এই গরমে ব্রেকফাস্টে রুটি লুচি পরোটা না খেয়ে ঠান্ডা ধরনের কিছু খাবেন যাতে শরীর ঠান্ডা থাকে। এই রকম শশার ইডলি বানিয়ে নেবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এক বাটি সুজি নিয়ে নিলাম, এক বাটি শশা, চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, এই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম টক দই, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, কারি পাতা, বেশ কিছুটা ধনে পাতা, লবণ দিয়ে দিলাম, এক টুকরো লেবুর রস। সমস্ত জিনিসগুলোকে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সুজি আছে সেজন্য 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর কিছু টমেটো কেটে নিয়েছি, বসিয়ে দিচ্ছি। এদিকে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এদিকে তড়কা প্যানে কিছুটা ছোলার ডাল নিয়ে তড়কা দিয়ে দিলাম, আর খানিকটা সর্ষে আর খানিকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দিই। হাফ চামচ ইনো দিয়ে দিলাম। এটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য একটুখানি জল দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও এটাকে ফেটিয়ে নিচ্ছি। বাটির মধ্যে তেল ব্রাশ করে 2 হাতা করে ব্যাটার সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে জল দিয়ে ওপরে ঝাঁঝরা দিয়ে বাটিগুলোকে বসিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। টমেটো আর লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে, এবার খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা ছোলার ডাল 4 চামচ দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, খানিকটা লেবুর রস দিলাম, লবণ দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসছি। তড়কা বাটির মধ্যে 2খানা লঙ্কা দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম, কিছুটা হিং, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারি পাতা। চাটনির মধ্যে তড়কাটা ঢেলে দিলাম। চাটনিটা আমাদের তৈরি হয়ে গেল। মাত্র 15 মিনিটে আমাদের শশার ইডলি তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খুব সুন্দরভাবে এইরকম করলাম আর খুলে গেল। দেখুন কত সুন্দর। এইভাবেও আপনারাও তৈরি করে নেবেন।